হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আমি জুমা চলে এলাম আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তো অনেক ভালো আছি। এই যে দেখছো এখন বেরোয় যাচ্ছি ঘুরতে। আজকে ঘুরতে আবারও কিন্তু হরিশ্চন্দ্রপুর পার্কেই এলাম। আসলে মায়ের ইচ্ছা, বাবার তো ইচ্ছা জানি না, মায়ের খুব ইচ্ছা যে হরিশ্চন্দ্রপুর পার্কে যে ওই যে হরিণ আছে না ওইগুলো দেখার। তো চলে চলে আসলাম আমরা আজকে। আজকে এনেছে দাদা আর আমার দেওর, ছোট দেওর রাজেশ, দুজনে মিলে আজকে আমাদেরকে এনেছে। ওদের জন্যই আজকে আসতে পারলাম পার্কে। তো মা বাবার বিশেষ কারণ হচ্ছে কি বলতো, ওই যে ওদিন বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা হলো না, তো সেদিনেই মায়ের ইচ্ছা ছিল যে ঘুরতে যাব হরিশ্চন্দ্রপুর পার্কে। তো সেদিন আর কি বাড়িতে অনুষ্ঠানের কারণে আসতে পারেনি। তো আজকে চলে এলাম আমরা, আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে ঘুরতে চলে এসেছি মা বাবার সাথে। তো তোমাদের দাদা ভাই না টাইম পায়নি, আসলে গাড়ি নিয়ে চলে গেছে, ওকে আগে থেকে বলা হয়েছিল না। আর আমরা এসেছি রবিবারের টাইমে, তো সুবিধা হয়েছে আমারও, আমার স্কুল ছিল না যেহেতু, তো চলে এসেছি। তো কি বলবো, আর তোমাদের দাদাভাইকে হুট করে বললে তো আর রাজি হতে পারবে না, আগে থেকে বলে রাখলে নাই কিছু ভাবা যেত। তো ওই এবার না ঘুরতে আসতেই পারছে না আমাদের সাথে, মানে ওই ব্যস্ত থেকে যাচ্ছে। আর আমরা এদিকে চলে এসেছি ঘুরতে। তো বাড়ির রান্না বান্না কাজ সব সেরে এসেছি। আর এখান থেকে আবার আজকে যাব একটা আত্মীয়র বাড়ি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আর কি বলো তো, এই যে হরিণ, মা হরিণ দেখে খুবই আনন্দ পেয়েছে, মানে খুবই ইচ্ছা ছিল দেখার। আমরা তো দেখেছি কিন্তু মাকে তো আনাই হয়নি। তো ওই জন্য বিশেষ কারণের জন্যই আসা, মা বাবার হরিণ দেখাও হলো আর ঘোরাও হলো। কি যে বলছি না। তো হরিণ দেখলো, অনেকগুলো পিক তুলেছি। তো পিকগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া যাবে, দিব কিন্তু শেষের দিকে দেব। তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর তোমরা যারা আমার নতুন নতুন ফ্রেন্ড, তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, মানে জরুরি। তোমাদের সাপোর্ট না থাকলে আমার ভিডিও করাটাই বেকার আর কি। তো এখানে মা না পোজ দিচ্ছিল, ভাবছিল যে আমি ছবি তুলছি, তো আমি তো ভিডিও করছিলাম, তারপরে ভিডিও বন্ধ করে ছবি তুললাম। তো মা এখানেও পোজ দিচ্ছেন, এখানেও ভাবছে মা ছবি তুলছে, কিন্তু এখানেও তো ভিডিও করতে লেগে গেছি। তো পরে থেকে ছবি তুললাম। তো মায়ের অনেক কিছু এখন স্বপ্ন পূর্ণ হলো, মানে দোলনাতে দোললো, মনটা একটু ফ্রি হলো। সব সময় তো টেনশনে থাকেই। আর এইদিকে চলে গেছে জলে আমার দেওর আর আমার দেবরানী। তো ওই তুলসী আর রাজেশ এখন জলে বোটে আর কি মজা করছে। তারপরে একটু পরে আবার জয়েন্ট দিবে দাদা আর আমার বড় যা। তো দিদাও যেতে চাইলো, কিন্তু এখানে তো 4 জনেই হবে, 5 জন এখন লোড যদি বেশি হয়ে যায় তাহলে তো বেশ সমস্যা হয়ে যাবে। সেই জন্যই দিদা আর কি পারেনি। আর বয়স্ক মানুষ, আমরাও ভয় পাচ্ছিলাম যে এখন বয়স্ক মানুষ উঠে যাবে যদি কিছু হয়। তো বড়রা আমরা না হয় সাঁতার দিয়ে চলে আসতে পারবো, বয়স্ক মানুষ যদি কোনো সমস্যা হয়। তো এই যে দিদাকে বারণ করলাম আর কি, যে তোমাকে যেতে হবে না। তো জোনাকিকে উঠতে বলছে আমার মেয়েকে, কিন্তু ওই তো যাবে না, ওই ভয় পাচ্ছে। তো ওই ভূমিকে নিয়ে আছে মা আর বাবা, ওদিকে আছে। তো চলো ওদিকেও যাব। তো এদের বোটের এনজয়টা তোমরা ভালোভাবে নাও। আর এদিকে দাদা টাটা করছে জোনাকিকে, আর আমাকে তুলসী টাটা করছে। তো ভিডিও করে নিচ্ছি। তো এখন ওরা বোটের মজা নেবে অনেকক্ষণ, কিন্তু ওরা বোটে ঘোরাঘুরি করেছিল, খুব ভালো লাগছিল ওদের। আর আমরা তো ওদিন যে উঠেছিলাম, তো আমাদের তো সমস্যা হয়ে গেছিলো, ওই যে বোটটা আটকে গেছিলো, তো রিস্ক হয়ে গেছিলো আমাদের। তো এরা ভালোভাবেই মেনটেন করতে পেরেছে, আর আমরা পারিনি সেদিন, একদম পড়তে পড়তে বেঁচে গেছি আর কি। তো এখন চলো একটা ছোট্ট মিউজিক দেওয়ার চেষ্টা করছি, আর ভিডিওটা তোমরা এনজয় করো, স্কিপ করবে না কিন্তু কেউ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে।
তো জলে তো অনেক আনন্দ করার পরে এখন চলে আসলো সবাই মিলে দোলনাতে। আমিও দোলেছি কিন্তু আমার ভিডিওটা দিতে ভুলে গেছি, আর কোথায় যে ডিলিট করে দিয়েছি না কি করেছি বুঝতে পারছি না। তো আমার দোলার ভিডিওটা নেই। তো এখন আমরা মানে পার্ক থেকে বেরোবো আর কি। বাবা অনেক বিরক্ত হয়ে গেছে, মানে অনেকক্ষণ থেকে আছে, বাবা আবার কি এনজয় করবে সেটার জন্যই। আমরা না হয় মজা করে নিচ্ছি দোলনাতে এটা সেটাতে, বাবা তো আর ওগুলোতে মজা করতে পারছে না। তো সেই জন্যই বাবা বলছে চলো বাড়ি চলো বাড়ি চলো। তো এখন জোনাকি আর কাকিমা ঘুরছে। তো দোলনা এটাতে উঠেছিল ওইবার, কিন্তু অন্ধকারের সময় না ভিডিও করতে পারেনি। তো আজকে ভিডিও করলাম, আর ওই দিন না ভালোভাবে ওই আরাম পায়নি উঠে। তো আজকে কী জানি উঠার আবার সাহস হলো তো উঠে গেল। ওর কাকু আর কাকিমা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর কি, আরাম দিচ্ছে ওকে। তো এখন আমরা বাড়ির জন্য বেরোবো। বাড়ির জন্য বলতে একটা আত্মীয়র বাড়ি যাওয়ার আছে না, বললাম না তো মাসি শাশুড়ির বাড়ি যাব আমরা। এখানেই মাসি শাশুড়ির বাড়ি আছে আবার, মানে আমার শাশুড়ি বোন আর কি, দিদি আর কি। তো ওদেরই বাড়িতে যাব, একটু কিছুক্ষণের জন্য যাব, তারপরে বাড়ির জন্য আবার বেরিয়ে পড়ে যাব। তো আমরা এখন আবার স্ট্যান্ডে খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা মিষ্টি। আমার ওদিন যে রবিবার ছিল, আর এটা মাসের রবিবারে আমরা নিরামিষ খাই শিবরাত্রি বলছি, সূর্য পূজার জন্য। তো সেই জন্য নিরামিষ খেলাম, আর এদিকে চলে আসলাম মাসি শাশুড়ি বাড়ি, বললাম না। তো প্রথমে আখা দর্শন করিয়ে দিলাম তোমাদের, মাসির আখাটা খুব সুন্দর হয়েছে। তো এখন মাসিমার বাড়ির ভেতরে ঢুকে যাব। ভূমি এদিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে, দেখছো? তো আমার সাথে না কাণ্ড হয়েছে এবারও, কি বলো তো, মানে যখন বাড়ির জন্য বেরিয়েছিলাম, রওনা দিলাম যে এখান থেকে বেরিয়ে, তো কী হয়েছে বলো তো, মোবাইলটা ভাগ্যিস আমার বেঁচে গেছে। মানে মোবাইলটা ভূমির জন্য লাইট জ্বালিয়ে দিলাম গাড়ির ভেতরে, আর আমার পার্স ফসকে পড়ে গেছিলো, হাত ফসকে পড়ে গেছিলো রাস্তাতে ওই রাত্রেবেলায়। তো তখন পার্সটা আর কি তোলা হয়েছিল। তো আমার ভিডিওটা না আজকে এই পর্যন্তই। এরপরে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো ছবিগুলো বললাম না দিব শেষের দিকে, তো এই যে ছবিগুলো দেখে নাও তোমরাও, খুব সুন্দর লাগছে ছবিগুলো। আসলে মা বাবারও অনেক ইচ্ছা করছিল ছবি তোলার, তো তুলে নিয়েছি। তো স্মৃতি এগুলো থেকে গেল আমাদের কাছে। তো আমরা তিন যা আছি আবার স্মৃতিতে, খুব ভালো লাগছে। এইরকম দিন যেন সব দিনেই থাকে আমাদের। তোমরা সবাই আমার যারা বড় একটু আশীর্বাদ করিও, আর আমার থেকে যারা ছোট তারা ভগবানের কাছে প্রে করিও যেন আমরা এইভাবেই চিরদিন থাকতে পারি। তো আমার মেয়ে না এইগুলোতে না উঠতে খুব ভয় পাচ্ছিল। তো পার্সের কথাটা যে বলছিলাম, তো না খুব মানে বেঁচে গেছি, মোবাইলটা আমার বিশেষ করে বেঁচে গেছে, নাহলে কী যে হতো। তো বাপরে খুব খারাপ লাগছিল, মানে আচমকায় যে আমার পার্স পড়ে গেছে বুঝতেও পারিনি। আসলে অনেকজনে গেছি, আর একটা টোটোতে, আমাদের এই টোটো বাড়ির দাদার, তো গেছিলাম কি না, তো চাপাচাপিতে ব্যাগ ফসকে পড়ে গেছে। তো সেই জন্যই আর কি খুব খারাপ লাগছিল। তো ভূমির জন্য আমার মোবাইলটাও বেঁচে গেছে। ভূমি ভগবান রূপে ভূমির কাছে চলে এসেছিলো মনে হয়, যে ব্যাগ পড়ে যাবে তো মোবাইলটাকে বাঁচাতে হবে কাকিমার। তো সেই জন্যই আর কি মোবাইলটা বেঁচে গেছে। তো যাই হোক, এরপরে ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো দেখতে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই পাশে থেকো, টাটা।